আবারও স্বাগতম সবাইকে। আমরা এতক্ষণে আমাদের যে ভিডিওগুলো ছিল কেমড্র টিউটোরিয়াল নিয়ে, তো সেখানে আমরা আসলে মূলত অ্যাডভান্স এবং বিগিনার লেভেলে যে কাজগুলো হয় সেই কাজগুলো আমরা দেখে ফেলেছি। সো আমরা এই পর্যায়ে যে কাজটা দেখতে চাই যে আমরা অনেক সময় বইয়ের মধ্যে স্ট্রাকচারে দিয়ে দেখি যে পিএইচ দেওয়া আছে, অর্থাৎ ফিনলের মূলকের জন্য শুধু মূলকটা দেওয়া রয়েছে, বা এস বিউটে বিইউ দেওয়া আছে আইসোবিউটান বিউটানের শেপটা বোঝানোর জন্য। তো এই জিনিসগুলো না, শেপটা আসলে মূলত কেমন ছিল এটা বোঝার জন্য আমাদের কিছু কাজ করতে হয়, রাইট? তো এবার আমরা দেখবো যে শর্টকাট কি ব্যবহার করে কিভাবে ওগুলো আমরা লিখতে পারি, পাশাপাশি ওগুলোকে এক্সপ্যান্ড করে কিভাবে মূল মলিকিউলটাতে ফিরে যেতে পারি। তো চলুন দেখা যাক। তো শুরুতেই আমি এখানে কাজ করছি, এখানে একটা শেপ নিচ্ছি আগে। ওকে, শেপ নেওয়া হলো। তো এবার হচ্ছে যে কি, আমি চাচ্ছি যে এই জায়গাটার মধ্যে যদি আপনি যদি প্রেস 2 করেন, কিবোর্ড থেকে 2 প্রেস করলেই দেখবেন যে একটা আইসো বিউটেনের একটা পার্ট এখানে যুক্ত হয়ে গেছে, রাইট? এবার আপনি চাচ্ছেন যে এটা আইসো বিউটেনের যুক্ত হয়েছে, এটা আমি কিভাবে বুঝবো? তো এটা বোঝার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, পুরোটাকে আগে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরবর্তীতে অবজেক্ট না, সরি, স্ট্রাকচারে চলে যান। যাওয়ার পরে দেখেন এই যে এক্সপ্যান্ড লেভেল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আইসো বিউটেনের যে পার্ট এখানে যুক্ত হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখানে যুক্ত হয়ে গিয়েছে, রাইট? ওকে। সো এটা আমরা অবশ্যই বুঝতে পারলাম যে কিভাবে কাজটা করতে হয়। এবং পাশাপাশি যদি আমরা এখানে আরো একটা কাজ করি, যে সাপোজ আমরা এই পার্টের মধ্যে যদি আপনি ধরেন ইয়ার থেকে প্রেস 4 করেন, যদি 4 ক্লিক করেন তাহলে দেখবেন যে আরেকটা পার্ট যুক্ত হয়েছে। এটা কি? ফেনল নামে একটা পার্ট যুক্ত হয়েছে। সো আমরা যখন বড় কোনো স্ট্রাকচার ড্র করতে যাই তখন এইভাবে লেখাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। সো এভাবে লিখতে পারেন। So এভাবে আবার এটাকে ক্লিক করেন। ক্লিক করার পরবর্তীতে আবার এটাকে এক্সপ্যান্ড করতে পারেন। এক্সপ্যান্ড করলে দেখতে পারবেন যে এইটা হচ্ছে ফিনোলিক যে পার্টটা যুক্ত হওয়ার কথা ছিল, বা বেনজিনের যে পার্টটা যুক্ত হওয়ার কথা ছিল ফিনাইল মূলক, এটা যুক্ত হয়ে গেছে এখানে। এবার আপনার মনে হচ্ছে যে এভাবে আমি কতগুলো শর্টকাট কি আমাকে মুখস্থ রাখতে হবে, রাইট? সো আসলে শর্টকাট কি মুখস্থ রাখার কোনো দরকার নেই। এই জন্য আপনি জাস্ট ওখানে যে জায়গায় যুক্ত করতে চান এরকম একটা কিছু, যে যে কোনো একটা পার্ট যুক্ত করতে চান, সেখানে শুধুমাত্র আপনার কার্সারটা নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে আপনার কিবোর্ড থেকে ইকুয়াল চিহ্নটাকে ক্লিক করুন। দেখেন এরকম অনেকগুলা পার্ট চলে আসছে। এন এ পি এইচ, দেন হচ্ছে যে আপনি যত কিছু যুক্ত করতে চান সবকিছু এখানে রয়েছে। সো এবার আপনি এখান থেকে শুধুমাত্র যুক্ত করতেই পারবেন, যা কিছু যুক্ত করতে চান এখান থেকে যুক্ত করতে পারেন। ওকে। তো সাপোজ আমি এখান থেকে একটা যে কোনো একটা যুক্ত করে আপনাকে দেখাই, যেটাকে খুব সহজ হবে। বেনজাইল মূলকটা আমি এখন যুক্ত করতে চাই। বেঞ্জাইল মূলকটা হচ্ছে এটা। তো আমরা এভাবে এই কাজগুলো যখন করতে যাব, আমি মনে করি যে আহ, যারা হচ্ছে যে প্রথমবারের মতো কেমিস্ট্রি শিখছে বা কেমিস্ট্রি পড়ছে, তাদের জন্য মুখস্থ না করে এভাবে যদি দেখে দেখে যদি বুঝতে পারে স্ট্রাকচার গুলো, তো তখন আসলে খুবই ভালো হবে। এবং এতে সময় কাটাতে পারলে, কেন্দ্রতে কেউ যদি সময় কাটায়, তো আমার মতে মনে হয় যে এই সময়টা তার জন্য খুবই ইফেক্টিভ ভাবে কাজ করবে এবং খুবই আনন্দের সাথে কাজটা করতে পারে। এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আমাদের ভিডিও টিউটোরিয়াল গুলোতে আমরা এই কাজগুলো অনেকগুলো বলেছি, এবং কাজটা করতে গেলে খুবই মানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কেউ। তো বেঞ্জাইল মূলক আমি যুক্ত করতে চাই, জাস্ট এখান থেকে আমি ইকুয়াল চিহ্ন চেপে এটা খুঁজে নিলাম, ওকে করছি, যুক্ত হয়ে গিয়েছে। এবার এই টোটালটাকে আমি এক্সপ্যান্ড করে দেখতে চাই যে আসলে এটাকে কিভাবে কাজ করে, রাইট? সো এটাকে আমি স্ট্রাকচারে গেলাম, তারপর স্ট্রাকচারে ওকে। সো এইভাবে আমরা আসলে যুক্ত করতে পারি যে কোনো, মানে শর্টকাট যুক্ত করতে পারি, যে কোনো জায়গায় যে কোনো কিছু যুক্ত করতে পারি। এই জায়গায় যদি আমি চাচ্ছি যে অন্য কিছু যুক্ত করবো, রাইট? সো আমি 2 বা 4 কিছুই আমার মুখস্থ নাই, কিভাবে মুখস্থ, মানে মুখস্থ করা খুবই টাফ একটা ব্যাপার। আমি চাইও না যে কারো কাছে মুখস্থ থাকুক। তো এখান থেকে তিনি ইকুয়াল চেপে দেখে নিতে যাচ্ছেন কি যুক্ত করতে চান, যা যুক্ত করতে চাইবেন এখানে তাই যুক্ত করতে পারবেন। সো বেনজয়িল মূলকটা যুক্ত করতে যাচ্ছেন, সো বেনজয়িলটা এখানে ইকুয়াল চাপে বেনজয়িল যুক্ত হয়ে গিয়েছে। এবং মনে হচ্ছেন যে আপনার যে এই পুরো পার্টটাকে আপনি দেখতে চাচ্ছেন, সো দেখার জন্য আপনাকে পুরোটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে স্ট্রাকচারে চলে যান, আবার এক্সপ্যান্ড লেভেল করেন, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে কাজ। তো এটা পুরোটার নাম কি, খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, যে নামকরণের জন্য আমরা খুবই মুখস্থ করি ছোটবেলা থেকেই, যে কিভাবে নামকরণ, অনেক নিয়ম মুখস্থ করি। মুখস্থ না করে জাস্ট এদের যদি দেখতে পারতেন, তো খুবই ভালো একটা পার্ট। ওকে। সো 4 বেনজাইল, 1 5 মিথাইল 1 1 3 ডাইফিনাইল হেক্সান 1 ওন। সো এইভাবে নামটা জানতে পারেন। সো এটা খুবই একটা কাজে এবং ইফেক্টিভ একটা জিনিস। সো সবাইকে ধন্যবাদ। যদি এই পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটি, তো সাবস্ক্রাইব করতে পারেন। কারণ আমরা অলওয়েজ কেমড্রয়ের উপরে এরকম নতুন নতুন আপডেট যেগুলো আছে বা সবগুলো অপশন সম্পর্কে একটা প্লেলিস্ট বানিয়েছি, এবং সামনে আরো কোনো আপডেট আসলে আমরা জানিয়ে দেবো। তো যে কোনো আপডেট পাওয়ার জন্য এটাকে আপনারা যদি সাবস্ক্রাইব করে রেখে দেন, তো পরবর্তীতে আসলে জানতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে।